আল্লাহর কাছেই ফিরতে হবে। অতএব আল্লাহ প্রথম জবাব দিছেন, হে নাফরমান, তুমি ইচ্ছা করলেও যদি সত্যিকারও না বুঝে থাকো তাইলেও বলছি, আর যদি বুঝেও না বুঝার ভান করে থাকো তবুও বলছি মৃত্যু হবে। কথা বোঝেন না? কেউ লোক যদি বুঝে মৃত্যু হবে তবুও মৃত্যু হবে, কেউ যদি বলে যে না আমি কোনোভাবেই মানি না মৃত্যু হবে, যেটা মানিয়ে না, তো তার আর মৃত্যু হইতো না। তার মানে বুঝো যদি বলো, না বুঝার ভান করো, আর যদি বাস্তবিকও না বুঝো তো সবাই শোনো, মৃত্যু আসবে। প্রথম কথা মৃত্যু আসবে। যে সমস্ত মুশরিক একটা জিনিস নিয়েই বারবার যুক্তি দিত, আখেরাত হবে না। এ ঘুরে গেরাই এটা কইতে চাইতো, কারণ আখেরাত ভুলে গেলে সব নষ্টামি সম্ভব। আখেরাত মনে থাকলে, বুঝে ধরলে কিছুই করা সম্ভব, অপরাধ করা সম্ভব না। এই কারণে তারা এটা করত। তো এখানে দেখেন, আমি যেই আয়াতগুলো পড়ছি এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা মুশরিকদের কথা আর তার বিপরীতে আল্লাহর জবাব উল্লেখ করছে। একদম সহজ কথা, আপনারা শুনলেও বুঝবেন, এতে ইনশাল্লাহ আমার কথা শেষ হয়ে যাবে। কোরআনুল কারীমের 21 নম্বর পারা 32 নম্বর সূরা, সূরা সাজদা। আমরা যে সেজদা দেই, এই সূরার নাম সেজদা। এই সূরার 10, 11, 12, 13, 14 এই 5টা আয়াত আমি পড়ছি। দেখেন কি বলে আল্লাহ, ওয়াকালু আইদা যালালনা ফিল আরদ। সমস্ত মুশরিক, মূর্তি পূজক, কাফের, বেঈমানরা নবীজির সামনে বলতো, মুহাম্মদ আচ্ছা শোনো তো, আইদা যালালনা ফিল আরদ, আমরা যখন সবাই মাটির গভীরে নিশ্চিহ্ন হয়ে যাব, হারিয়ে যাব, মানে মাটির সাথে মিশে যাব, আমরা যখন মাটিতে অদৃশ্য হয়ে যাব, আমাদের কোনো রগ, রেশা, হাড্ডি, কঙ্কাল কোনো কিছুই যখন আর অবশিষ্ট থাকবে না, তখন আইদনা লাফি খালকিন জাদীদ, আমাদেরকে নতুন করে আবার সৃষ্টি করে মানুষ হিসাবে আবার বুঝি আমাদেরকে আখিরাতে হাসরের ময়দানে নিবে। এটা কিভাবে সম্ভব? পাবে কোথায় হাড্ডি, পাবে কোথায় গোশত, রক্ত, পাবে কোথায় আমাদের শরীর, দেহ? কিভাবে সম্ভব? এটা তারা বলতো। তো আল্লাহ তাআলা বলেন, বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। এই কথাটা যেটা বললাম, এখানে তাফসীরের মধ্যে লেখছে একটা সুন্দর কথা, যে সমস্ত কাফের বেঈমান সূক্ষ্মভাবে তাদের দিল দিয়ে এটা বুঝতো যে আল্লাহ আছে এবং তিনি যে সর্বশক্তিমান, যা ইচ্ছা করেন তাই করতে পারে, এটা সবাই বুঝতো। কিন্তু মূল সমস্যা হইল, আখিরাত আমি বুঝছি, মানি, এটা যদি বলে ফেলে মুখ দিয়া, তাইলে নিজে এবং তার অনুসারীদেরকে গুনাহ আর অসভ্যতার, অশ্লীলতার মধ্যে চলবে কেমনে, চালাইবে কেমনে। এই জন্য ইচ্ছা করে ঠান্ডা মাথায় তর্কের খাতিরে তর্ক, বিরোধিতার খাতিরে বিরোধিতা, ইচ্ছা করে ঘাটতারামি করতো, বারবার কইতো কেমনে পারবো, কেমনে পারবো। তো তুই কি জানো না যে আল্লাহ যে সব করতে পারে? বুঝেন নাই কথাটা? হ্যাঁ, তো এটা করতে পারবে না কেন? যিনি সৃষ্টি করতে পারবে প্রথমবার, তো তিনি পরের বার আবার বানাইতে পারবে কেন? প্রথমবারে না কঠিন, দ্বিতীয়বারে তো সহজ। তা আল্লাহ বলেন, বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন, বরং আসল কথা হইল এই নাফরমান বেঈমানগুলো আল্লাহ তাআলার সাক্ষাৎ, আল্লাহর সাথে মুখোমুখি হওয়া, আখিরাত, এটাকেই মূলত অস্বীকার করছে। মূল বিষয় হলো, এতে করে তাদের সমস্ত শাহওয়াত, অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, হারাম, আল্লাহর নাফরমানি সব কিছু বন্ধ হয়ে যাবে। এটা তারা বুঝত। আপনি মনে করেন এই পর্যন্ত এই পৃথিবীতে দেশ, জাতি, রাষ্ট্র, ঘর সংসার, চুরি, ডাকাতি, অশ্লীলতা, জিনা, ব্যভিচার, সন্ত্রাস, হত্যা, খুন, ধর্ষণ, নারী নির্যাতন, এই সব কিছু বন্ধ হয়ে যাক, এগুলোর ব্যাপার বহুজন বক্তব্য দেয়, বিবৃতি দেয়, সুন্দর সুন্দর কথা কয়। কিন্তু এইটা বন্ধ হয় যেমনে মূল যেই পদ্ধতি,
কোরআনের বিধানের আলোকে, কোরআনের আইন হুকুম বিধান কার্যকর করলে এই কথাইটা একটা বেঈমানেও, একটাও মুনাফিক সুলভ নাফরমান এগুলা বলে না। আমাদের আরো সচেতন হতে হবে, আমাদেরকে আরো আন্তরিক হতে হবে, আমাদের প্রত্যেককে সজাগ দৃষ্টি রাখতে হবে। এইসব বকচক্কর কম করতে, হ্যাঁ আপনি এই সমস্ত ফাংনা আলাপ হুগনা আলাপ করেন কিনতে, এটি কি কর? আরো সচেতন হইতে হবে মানে। তাইলে কোরআনুল কারীম মধ্যে অপরাধ কেমনে বন্ধ করতে হয় এর কি কোনো পন্থা নাই? এটা কম হিসাব বুঝছেন নি কথাটা? হ্যাঁ এটা বুঝে। এই জন্য এই বিভিন্ন ওই আপনার একবার কুমিল্লা শহরে আমি দেখছি পোস্টার লাগাইছে, বুঝছেন, ফুটবল টুর্নামেন্ট, তো লেখা আছে মাদকের বিরুদ্ধে ফুটবল। হ্যাঁ মাদকের বিরুদ্ধে কি? অর্থাৎ ফুটবল খেলতে খেলতে ছেলেরা মদ খাওয়ার নেশা ছেড়ে দিবে, অর্থাৎ পেশাব দিয়া পায়খানা পরিষ্কার করা, এটা যেমন এক গুণা দিয়ে আরেক গুণা কি করা, কমানো। অথচ আপনার পৃথিবীতে এই ব্রাজিল যখন বিশ্বকাপ ফুটবল আয়োজন করছিল, ব্রাজিল রাষ্ট্র হিসাবে ছোট, দুর্বল, এতটা ইউরোপের মতো এতটা সম্পদশালী না, তখন ওইখানে আপনার বলছিল সরকারিভাবে বাজেট দিছিল যে কিভাবে এই ব্যয়ভার তারা উঠাবে, খরচটা। তো এখানে যে হিসাব দিছিল, হিসাবের মধ্যে এটা একটা হিসাব যে মোট মদ যা বিক্রি হবে এর দ্বারা সারা পৃথিবীর মানুষ আসবে খেলা দেখতে, এটার একটা আয়। যে পরিমাণ নারী এখানে জিনার ব্যভিচার করবে ওদের দ্বারা যে ট্যাক্স আদায় হবে ওইটার একটা আয়, পতিতার আয়। এইভাবে হেরা হিসাব মিলাইয়া কি করে বাজেট মিলায়। তাইলে আপনার অসংখ্য এই পৃথিবীতে ফুটবল খেলোয়াড় বারবার এই ডোপ অর্থাৎ মদে আক্রান্ত, টেস্টে পরীক্ষা হইয়া প্রমাণিত হয়ে বাদ পড়ছে যুগে যুগ। তাইলে কি বোঝা গেল? এরকম অনেক আপনার ধর্ষণ ইফটিজিং এর বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির জন্য ওপেন কনসার্ট, হ্যাঁ বাংলাদেশে অনেক হয়েছে ওপেন কনসার্ট, স্টেডিয়াম মাঠে ওপেন কনসার্ট হবে, ঢাকা থেকে শিল্পীরা আসবে, গাইয়া নাচ্চা তারা বাদ্য গিটার হারমোনিয়ামের তালে তারা মানুষকে বুঝাবে ধর্ষণ করবেন না, ইফটিজিং করবেন না। আর এটা দেখবে কে? দেখবে হলো ছেলে মেয়ে একসাথে, এখানে নাচবে, পরে ঠিক হয়ে যাবে। আহা হায় হায় মানুষের বিবেক, এই হলো অসভ্যতা। তাহলে এই জন্য বললাম যে মূল বিষয়টা হলো এটা, আখেরাত মেনে নিলে, পরকাল মেনে নিলে আমরা কোথায় আটকায় আছি? আমি তো প্রায় বলি ওয়াজে, একজন ইমাম সাহেব 10,000 টাকা, 8,000 টাকা, 12,000 টাকা বেতন, সংসারের কি পরিমাণ টানা হেসরা, কত দিক থেকে যে অভাবে পড়ে থাকে, কষ্টে বাচ্চা কাচ্চা লইয়া চলতে পারে না। তো এই লোকটা কি ইচ্ছা করলে পৃথিবীর কোনো কাজ করতে পারবে না? ওই বোঝে না, সে সিএনজি চালাইলেও ডেইলি 1,000 টাকা থাকে, তো এ কি এটা বোঝে না? তাইলে সিএনজি চালাইতে হইলেও কি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে পাস করতে হইব? অটো চালাইতে হইলে তো তাইলে হে বোঝে না এইটা বোঝে না যে 1 লাখ টাকা সুদে লাগাইলে কোনো রকম, হ্যাঁ আস্তে আস্তে এরপরে 10,000 করে সুদ আইব, এটা বোঝে না। এটা লাগে কি ডিগ্রি লাগে, লুঙ্গি বিন্দুন না সুদ কর নাই, মূর্খ সুদ কর নাই, হেতি দিয়ে আরো দুনিয়া পুরোটা গ্যারাম জ্বালাইয়া কইলা করে লাইছে সুদ করে। তাহলে ওই কেমনে সুদ খায়? ওই আখিরাত ভুলে গেছে। তাহলে এই জন্য প্রত্যেকটা দিনদার, মুত্তাকি, পরহেজগার, ইমাম বলেন, হুজুর বলেন, পাবলিকের মধ্যেও যারাই কলিজার মধ্যে আখিরাত বুঝছে এটা করা যাবে না, এটা করা যাবে, কেউ না জানলেও আল্লাহ তাআলা থেকে আড়াল করা যাবে না, এই কথাইটাই। তো এই জন্য
এখানে তো একটা আয়াত বললাম, মক্কার কুরাইশরা প্রতিনিয়ত নবীজিকে বলতো وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। প্রতিনিয়ত বলতো মক্কার কাফের যে মুহাম্মদ আখিরাত হবে না, আল্লাহ করতে পারবে না। فقال الكافرون هذا شيء عجيب। কাফেররা বলতো এটা একটা আশ্চর্য বিষয়। আইদা মিথনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইদামান, কেমনে করবে আল্লাহ? মাটি হয়ে যাব, মাটির সাথে মিশে যাব আমরা, আমাদেরকে ফেরত আনবে কিভাবে আল্লাহ? এগুলো অসম্ভব। না না, তাদের কলজাটা যদি ছিঁড়ে চাইতো হেতে বুঝে আল্লাহ পারবে আসলে, কিন্তু আমি এটা কম যেত না, এটা বলা যাবে না, বলা যাবে না। প্রত্যেকটা মুনাফিক, প্রত্যেকটা দুনিয়া লুভি মুসলিম পরিচয়ধারী মানুষগুলো জানে আল্লাহর কোরআনের এক একটা হুকুম কার্যকর হলে এই সমাজের মধ্যে অন্যায়, অপরাধ, অস্থিরতা জিরোতে চলে আসবে, কিন্তু বলবে না। হাজার হাজার মিটিং টিটিং আপনার সব কিছু হয়। আপনার একবার মনে করেন বরাদ্দ নিয়া আপনার পুকুর কাটার, আমরা ছোটবেলায় পড়ছি আর বইতে যে পুকুর কাটার বরাদ্দ নিছে, পুকুর চুরি, এটা একটা প্রবাদ আছে। তো অর্থ হইল বরাদ্দ নিছে পুকুর কাটবে এখানে, এখন পুকুর কাটে নাই, তো এখন বরাদ্দ খাইয়ে লাইছে পুরাটা, কথা বুঝছেন? আবার তদন্তে অভিযোগে কাগজ পাঠাইছে যে আপনি যে পুকুর কাটছেন এই কাগজপত্র, এগুলার বিল যতগুলা বাউচার এগুলা পাঠান। তখন সে আবার বিল পাঠাইছে, বাউচার পাঠাইছে, পুকুর কাটছিলাম। পরবর্তীতে জনগণ এই পরিমাণ আন্দোলন করছে যে জনগণের বাচ্চা কাচ্চা এখানে পড়া যায়, ক্ষতিগ্রস্ত হইতেছে, তাদের চাপে পড়ে আবার ওই পুকুর ফুরাই লাইতে হয়েছে। এখন এই বিলটা আমার বাকি, যেটা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আমার টাকাটা দিয়ে দিতে পারবেন, বুঝলেন না? আগেরটাও খাইয়ে লাইছে, এখন আরেকটাও সমপরিমাণ চাচ্ছে। বিষয়টা কি? আখিরাত নাই, কোন হিসাবটা নাই। আল্লাহ তাআলা বলেন, এবার জবাব দিচ্ছেন, কুল, হে নবী আপনি এই বেঈমানদের কথার জবাবে বলেন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম, তোমাদের প্রত্যেকে মনে রাখবা আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত আজরাইল তোমাদের প্রত্যেকের জান কবজ করবে, তোমাদের জান কবজ করবে, প্রাণ হরণ করবে, তোমাদেরকে মৃত্যুর স্বাদ আস্বাদন করাবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, হায় বান্দা এটা সত্যি সত্যি মনে রেখো, মানো কিংবা না মানো, হাসো আর কাঁদো, হালাল করো আর হারাম করো, গোলামি করো আর নাফরমানি করো, সকলেই আল্লাহর কাছেই ফিরতে হবে, আল্লাহর কাছেই ফিরতে হবে। অতএব আল্লাহ প্রথম জবাব দিছেন, হে নাফরমান, তুমি ইচ্ছা করলো যদি সত্যিকারও না বুঝে থাকো তাইলেও বলছি, আর যদি বুঝেও না বুঝার ভান করে থাকো তবুও বলছি মৃত্যু হবে। কথা বুঝেন না? কেউ লোক যদি বুঝে মৃত্যু হবে তবুও মৃত্যু হবে, কেউ যদি বলে যে না আমি কোনোভাবেই মানি না মৃত্যু হবে, যেটা মানিয়ে না, তো তার আর মৃত্যু হইতো না। তার মানে বুঝো যদি বলো, না বুঝার ভান করো, আর যদি বাস্তবিকও না বুঝো তো সবাই শোনো, মৃত্যু আসবে। প্রথম কথা, মৃত্যু আসবে। আল্লাহ বলেন আমি একজন নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত, এই যে শব্দ, এটা আমরা মালাকুল মউত কই না, এই শব্দ কোরআনের শব্দ। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, মালাকুল মউত আসবে, মৃত্যু দেবে। হাদিসের মধ্যে আছে, আজরাইল বলছে নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, কোনো মানুষের সামনে তার খাবারের প্লেটে ভাত এবং তরকারি নিয়ে যেমন সামনে রেডি থাকে, সে ইচ্ছে করলেই যখন লোকমা দিতে পারে খাবারের, পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহর পাক যত মানুষ সৃষ্টি করেছেন করবেন, প্রত্যেকের রূহু আমার সামনে এরকম একটা থালার মতো, প্লেটের মতো আমার সামনে প্রস্তুত থাকে। আল্লাহ যখনই হুকুম দেয় আমি তাকে খাবারের লোকমার মতো তুলে নিয়ে আসি। এটা আল্লাহর নবী কাছে আজরাইল বলছে। আরো আশ্চর্যের কথা হলো, আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন মসজিদের মিনারায় যেমন আল্লাহর পক্ষ
থেকে একজন বান্দাকে 5 বার ডাকা হয়। উনি বলছেন আজরাইল যে আল্লাহর কসম নবী, আমিও আমার সামনে রাখা প্রতিটা রূহকে প্রত্যেক দিন 5 বার ডাকি। আমি আজরাইল ডেকে ডেকে বলি, হে রূহ, আমি কিন্তু তোমাকে নিয়ে আসব, তোমাকে নিয়ে আসব, তোমাকে নিয়ে আসব, তোমাকে নিয়ে আসব, তোমাকে নিয়ে আসব। আমি তাকে প্রত্যেক দিন বলি, কিন্তু ও কখনোই গুরুত্ব দেয় না। আর এই গুরুত্ব না দিয়েও শেষ পর্যন্ত একদিন থাকতে পারে না। সত্যি সত্যি একদিন মৃত্যু হয়েই যায়। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্খিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। এরপরে আল্লাহ বলেন, এবার হাসরের ময়দান, মৃত্যু তো হলো, এবার আল্লাহ বলেন যেটা তোমরা বলতে চাচ্ছ, হাসরের ময়দান। আল্লাহ বলেন, বন্ধু, আজ আমি আপনার কাছে বলে রাখলাম, ওয়ালাউ তারা, আপনি যখন সেদিন দেখবেন, আপনি যদি দেখতেন, তার মানে আপনি দেখবেন সেদিন হাসরের ময়দানে দেখবেন এই আজকের এই পাপীগুলো, এদেরকে বলে রাখেন, শুনায় দেন এদেরকে, আজকের এই মিথ্যাবাদী, চোর, ডাকাত, জিনাকার, ব্যভিচারী, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, বেহায়া নারী, বেপর্দা নারী, চরিত্রহীন লম্পট মেয়ে, আল্লাহর বেঈমান, কাফের, মুশরিক যা আছে, আল্লাহ বলেন প্রত্যেকটা নাফরমান আমি আল্লাহ বলে রাখলাম সেদিন হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে লজ্জায়, অপমানে, বেইজ্জতিতে মাথাটা নুয়ে দাঁড়িয়ে থাকবে। না কিছু রুউসিহিম, মাথা নুয়ে, রব্বানা আবসারনা ওয়া সামি'না, আর বলবে আল্লাহ আজ আমি হাসরের ময়দান দেখলাম, জাহান্নাম দেখলাম, সব 2 চোখে দেখলাম, ওয়া সামি'না, আপনার কথাও শুনলাম, ফেরেশতার কথাও শুনলাম। আজকে আমি চোখে দেখে কানে শুনে নিশ্চিত হলাম আখিরাত সত্য, কবর সত্য, হাসর সত্য, এই হাসরের মাঠ সত্য, সব বুঝছি। অতএব ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন, আজকে যেহেতু পূর্ণ বিশ্বাস করেছি, অতএব আল্লাহ আমাকে এখন এই হাসরের মাঠ থেকে একটু কষ্ট করে আরেকবার দুনিয়ায় ফেরত পাঠান। আমি এবার গেলে আমি নেক আমল করবো, কারণ এবার তো আমি চোখে দেখে গেছি, আমি এবার আর সংবং করতাম না, এবার আর আমি উল্টাপাল্টা করব না। কি সুন্দর আলাপ, আলাপের ডং বুঝছেননি, আলাপের তাল বুঝছে। এই জন্য ভাই, এ একটা ছেলেকেও বলি, প্রিয় ছেলে মনে রাখো, তোমাদেরকেও বলি ভাই, আল্লাহর কসম, প্রতি ওয়াক্ত নামাজ তোমার মনে পড়বে আর পড়তে মন চাইবে, সেদিন আল্লাহর কাছে বলবে আল্লাহ একটা সেজদা দিতে দেন, আজ এই হাসরের ময়দানে একটা সেজদা দিতে দেন, একটা সুযোগ দেন, একটা সেজদা আপনারে দেই। আল্লাহ বলবেন ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, এই নাফরমান, আমি তো চাইলে দুনিয়াতেই পারতাম প্রত্যেককে আমার আনুগত্যের উপরে রাখতে, আমি পারতাম, এটা আমার পক্ষে এটা সম্ভব। সম্ভব? কথা বলে না কেন? সম্ভব। আল্লাহ বলেন আমি তো প্রত্যেকটা সৃষ্টি মাখলুক মানুষকে আমার সেজদা দেওয়াইতে পারি, আমার সেই সক্ষমতা আছে। আমি আল্লাহ তো দুর্বল না, আমি তো আলা কুল্লি শাইইন কাদির, গোটা কায়নাত তো আমার, রোদ আমার, বৃষ্টি আমার, সূর্য আমার, চাঁদ আমার, আলো আমার, অন্ধকার আমার, বাতাস আমার, অক্সিজেন আমার, হৃদয় স্পন্দন আমার, খাবারের লোকমা আমার, পানি আমার, সবই আমার। আমি তো পারি, আমি পারতাম। কিন্তু চিন্তা করেন তো, যদি আল্লাহ বাধ্য করে আমাদেরকে দিয়ে সেজদাই দেওয়াইতেন, তাইলে পুরস্কারে কি, পরীক্ষায় কি, জান্নাত জাহান্নাম কি আর বুঝেন নাই? তাহলে আর হিসাব কি, বিচার কি, হাসরের মাঠ কিত্ত, এটা তো আল্লাহ বাধ্য করাইয়াই আমাগরে সেজদা করাইছেই অটোমেটিক। তাহলে এখানে আলাদা পুরস্কার কি? এখন আপনি এই লাইট, তাকে বলেন যে তুমি সন্ধ্যা থেকে যে তো জ্বলেছ, তোমার এই মহান অবদানের জন্য তোমাকে 10টা টাকা দিলাম, তো এই লাইট এটা কেমন নিব? এটা পুরস্কার, এটা তো আমার হাতে বাধ্য। আমি তাকে না বন্ধ করিলে, অথবা ইলেকট্রিসিটি না গেলে তার বাপেরও তো ক্ষমতা নাই, সে নিজে বন্ধ হবে। তাহলে আল্লাহ বলেন আমি চাইলে তো এমন করতে পারতাম, আমি আনুগত্য নিতে পারতাম, সেজদা দেওয়াইতে পারতাম, কিন্তু তখন তো আর হাসরের ময়দানও লাগতো না, বিচারও লাগতো না, পুরস্কার আর শাস্তির আলাদা পার্থক্য দরকার ছিল না। কিন্তু আমি যে সিদ্ধান্ত নিছি,
ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, কিন্তু নাফরমান বান্দা আমি সিদ্ধান্ত নিছি, আমার ফায়সালা করে ফেলছি, আজকে এই হাসরের ময়দান লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি আল্লাহ তোর মতো নিকৃষ্ট নাফরমানের কোটি কোটি পাপী মানুষ এবং জিন দিয়ে আজ আমি আমার জাহান্নাম পূর্ণ করব। আজ আমি ছাড়বো না বান্দা, আজ মাফ করার দিন না, আজ বিচার করার দিন। দুনিয়া আমি মাফ করব বলেছিলাম, আমি কত হাজারবার বলছি, কত লক্ষবার বলছি, আমি 90 বছরের গুনাহ মাফ করে দেব, পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দেব, কিন্তু তুমি তো আমার পাত্তা দাও না। আমি তো বলছি বান্দা ফিরে আসো, তওবা করো, তওবা করো, তওবা করো, তওবা করো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, বন্দেগী করো, সেজদা করো। কত ইমাম, কত খতিব, কত মুয়াজ্জিন, কত আলেম, কত পীর, কত মাশায়েখ, কত বাবা, কত দাদা, কত নেককার মানুষ বলছে, বান্দা তুমি তো পাত্তাই দিলাম। আজ তো মাফ করার দিন না, আজ তো হিসাবের দিন, আজ তো বিচারের দিন। অতএব আজ হাসরের ময়দানে মাথা যতই নোয়াও না কেন, আর দুনিয়ায় যেতে পারবে না, আজ তোমার মতো নাফরমান দিয়ে জাহান্নাম পূর্ণ হবে। ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। আহা, আল্লাহ বলবেন, হে নাফরমান, সেদিন দুনিয়ায় থাকতে আজকের আখিরাতকে তুমি ভুলে গেছিলা, অতএব জাহান্নামের আযাব ভোগ করো। ইন্না নাসিনাকুম, আজ হাসরের মাঠে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। সেদিন তুমি আমাকে ভুলে গেছিলা, আজ আমি তোমাকে ভুলে গেলাম। যা যা নাফরমান, তোর আব্বারে তুই ডাক, এখন তোর কোন বাপ আছে আজ হাসরের ময়দানে ডাক। তোর না অনেক নেতা আছে, কর্মী আছে, দল আছে, তোর না সাফাতি আছে, রামদা আছে, চাইনিজ কুড়াল আছে, তোর না ফুলাইন আছে, ডাক, এগুলারে ডাক। তোর মাস্তান্ডি কই, ডাক। আজ আমি ভুলে গেলাম। অযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন, এই শেষ কথা হলো। আল্লাহ বলেন, অতএব তোমার সারা জিন্দেগীর নাফরমানির বিনিময়ে, তোমার পাপের বিনিময়েই আজ তুমি অনন্তকালের আযাব জাহান্নাম ভোগ করো। শেষ কথা। অতএব ভাই বন্ধু, প্রত্যেকের কাছে অনুরোধ, আমি অনুরোধ করছি, দয়া করে কেউ বাড়াবাড়ি করেন। ছেলে বলো, যুবক বলো, তুমিও বুড়া হয়ে যাবে আব্বা। তোমার আগের যারা বুড়া এখন তোমার সামনে, ওনারা যুবক ছিলেন, ওনারা এমন শক্ত সামর্থ্য ছিলেন বাব্বা। আজ যারা কবরে বৃদ্ধ, তারাও যুবক ছিল। এই বয়স পার না করে তো আর কেউ বৃদ্ধ হয় নাই। অতএব অহংকার না করে, বাবা, চাচা, ভাই, আমি, আপনি, পর্দার আড়ালের মা বোন, চলেন সবাই একথা চেষ্টা করি, হৃদয়ে যেন আখেরাত বসে। আখেরাত এটা ধীরে ধীরে চেষ্টা করলে সম্ভব, সম্ভব। আলহামদুলিল্লাহ, এমন অগণিত যুবক, কালকে পরশু দিন আমার এক যুবক বলছে, হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, আলেমদের সোহবতে এখন নারী দেখলে, হারাম ছবি দেখতে প্রচন্ড, যে পায়খানা পেশাবের প্রতি এতটা ঘৃণা লাগে না, এতটা ঘৃণা লাগে। আলহামদুলিল্লাহ। 2-4 জন বাটপার সিটার ফোলা হয় না, যদি মনে করে যে মানুষ নাই, কোটি কোটি মানুষ আছে। বেটা, কয়জন লাগবে তোমার? চরিত্রবান মানুষ দেখবা, চলো আমার লগে চলো। তুমি পাইবা কই থেকে? তোমার লগে তুমি অসৎ হইলে তুমি ভালো মানুষ খুঁজে পাইবা কই? তুমি দেখো নারীর ছবি, তো তোমার লগে এর চাইতে আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস, আরবি ভাষার প্রবাদ, যে যেমন চরিত্রের তো সে ঝুঁকেও ওই চরিত্রের দিকে। এই জন্য কোরআনে আল্লাহ বলছে, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা, যত পুরুষ ব্যভিচারী, আল্লাহর কোরআনে আল্লাহ বলছে তার স্ত্রী জুটবে আরেকটা ব্যভিচারিণী নারী অথবা মুশরিক। আজকে পড়ছি আমি কিতাবে, নবীজি বলছেন, মান জানা ও শারিবাল খামরা, উফ, আল্লাহর নবী বলেন, যে ব্যভিচার করে, জিনা করে এবং নেশা পান করে মদ, নাজা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। আল্লাহ তাআলা ওই নাফরমান, ওই মদ করার, জিনা করে ভেতর থেকে ঈমানটা এভাবে বের করে ফেলে, কোন মানুষ তার মাথা দিয়ে তার শরীর থেকে পাঞ্জাবি জামা যেভাবে খুলে ফেলে।
মানুষ তার দেহ থেকে জামা যেমন খুলে ফেলে, আল্লাহ রসুল বলছে কোন জেনাকার নারী পুরুষের হারাম অশ্লীল বেহায়াপনা যে করে এবং মদ নেশা পান করে, আল্লাহর নবী বলছে আল্লাহ এভাবে তার অন্তরের ঈমান বের করে ফেলে। এই জন্য চলো ভাই, একজন বুঝুক, একজনই হোক, কোনো অসুবিধা নেই। কোথাও একজন হবে, কোথাও 10 জন হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান, আমল, আখিরাতের ফিকির দান করে। আজকের এই মজলিস কবুল করে।